কাজ করতেন। আমার বড় ভাই ঢাকায় রিক্সা চালাতেন। রিক্সা চালিয়ে তার যে আয় হতো সেখান থেকে একটি অংশ তিনি জমিয়ে রাখতেন আমার মেঝো ভাইয়ের পড়াশোনার জন্য। আমার মেঝো ভাইয়ের খুব স্বপ্ন ছিল তিনি বাংলায় স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করবেন। বাংলা সাহিত্যের প্রতি তার আগ্রহ। আমার ছোট বোন সে তখন কেবল স্বরবর্ণ শেষ করে ব্যঞ্জনবর্ণ পড়তে শুরু করেছে, পাশাপাশি 2-4টে ছড়া কবিতাও শিখেছে মুখে মুখে। আমার পাশের বাসায় মোতালেব চাচার বড় ছেলে করিম ভাই তখন প্রস্তুতি নিচ্ছিলেন সরকারি চাকরির। সেই সুবাদে তাদের বাসায় খবরের কাগজ আসতো নিয়মিত। আমি তখন কেবল পড়তে শিখেছি বানান করে, কিন্তু দেশ বিদেশের খবরের প্রতি আমার অবির আগ্রহ। সেই থেকে আমি নিয়মিত মোতালেব চাচার বাসায় যেতাম, খবরের কাগজ পড়তাম। যে সময়ের গল্পটা বলছি তখন 1952 সাল, জানুয়ারি মাস। 27 জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঘোষণা দিলেন পাকিস্তানের ভাষা হবে উর্দু এবং একমাত্র উর্দু। তারপর কত প্রতিবাদ, কত ধর্মঘট, কত আন্দোলন, সব শেষে আসলো 1952 সালে 21শে ফেব্রুয়ারি, যেদিন ভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন বাংলার তরুণ দামাল ছেলেরা। আব্দুল সালাম, আব্দুল জব্বার, যিনি একজন কর্মজীবী ছিলেন, যার একটি 15 মাসের শিশু ছিল, তিনি অকাতরে প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য। ঠিক এভাবেই আমরা আমাদের ভাষার যে দাবি সেটি অর্জন করতে সক্ষম হয়েছি। আজ 2023 সালের 21শে ফেব্রুয়ারি, বাইরে গান বাজছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। সেই গান শুনে আমি প্রত্যেক বছরের মতো স্মৃতি রোমন্থন করতে ফিরে গিয়েছিলাম 1952 সালে। স্মৃতি রোমন্থন করতে করতে পাশের ঘর থেকে আমার বড় ছেলের বইয়ের কণ্ঠ শুনে আমি বর্তমানে ফিরে এলাম। সে তার ছেলেকে শাসন করছে, কী সব করো তুমি, কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করো না, এখনকার যুগে ইংরেজি শব্দ ব্যবহার না করলে চলবে, আমাদের তো একটা মান সম্মান রয়েছে। তার কথা শুনে মনে পড়লো এখন আমরা যে 1952 সালে সেই উৎকণ্ঠাময় দিনগুলোর কথা, যখন আমরা ভাষার দাবিতে আন্দোলন করতাম, খবরের কাগজে চোখ রাখতাম কি হচ্ছে ভাষা নিয়ে তা জানবার জন্য। সেই 1952 সাল থেকে আজ 2023 সালে এসে যখন দেখি জাতীয় দিবসগুলোতে হিন্দি গানের আসর চলে, কিংবা কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার না করলে সমাজের তথাকথিত আনস্মার্ট তকমা লাগিয়ে দেওয়া হয়, তখন আমার খুব আফসোস হয়। মনে পড়ে সেই দিনগুলোর কথা। আমার মনে পড়ে সেই আমার ভাইয়ের যেমন রিক্সা চালাতো, তেমন আব্দুল আওয়াল রিক্সা চালাতো, হয়তো তাকে নিয়েও তার পরিবারের স্বপ্ন ছিল। এবং আবুল বরকত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পড়ছিলেন, তাকে নিয়ে হয়তো তার পরিবারের কত স্বপ্ন ছিল। অথবা আমার মতো 10 বছর বয়সে ওহিউল্লাহ, সেও কিন্তু ভাষার দাবিতে প্রাণ দিয়েছে। এই যে তাদের যে অকাতরে প্রাণ দেওয়া, নিজের কথা না ভেবে প্রাণ দিয়েছে, তাদের যে অর্জন, তার পরিবর্তে আমরা 2023 সালে এসে যখন ভাষার অবমাননা দেখি, তখন আমার একটা কথাই মনে হয়, হায়রে মানুষ, হায়রে বাঙালি, যে ভাষার জন্য এত ত্যাগ, যে ভাষার স্বীকৃতির জন্য এত প্রতীক্ষা, সেই স্বীকৃতি পেয়েও আজ আমরা তার মূল্য দিতে পারি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাইমা। এবার আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ এনামুল সরকার। তার আগে একটু আমি বলে নিচ্ছি টপিকটা কনফার্ম